হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা চা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে সুপ্রভাত আর অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আর আমার চ্যানেল বিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো সকালবেলা এখানে আমি চা করে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে চাটা খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি রান্নায়। এখানে আমি সবজি কেটে নিচ্ছি, সবজি বলতে ওই কুদুলি, ঠিক আছে, কুদুলি কেটে নিচ্ছি। ওর সঙ্গে আলু দেবো, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে ভাজবো। আর দেখি কি রান্না হয়। তো আমার স্নান টান সব হয়ে গেছে। আর আমার তো হেল্পিং হ্যান্ড আছে, তোমরা জানো, ঘর মোছা বাসন মাজা সেই করে। তো এখানে আমি কুদুলিগুলো বেশ সুন্দর করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু পেকে পেকে গেছে সেগুলো রেখে দিচ্ছি, জানো তো। আর দেখেছি বাজার থেকে সবজি আনলে এই কুদুলি জিনিসটা পচে না, এই জিনিসটা অনেক দিন ধরে মানে রেখে স্টকে রেখে দেওয়া যায়। তো এটা আমার প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে, তো কিছুই কিন্তু হয়নি। তারপর দেখো এখানে এর সঙ্গে আলুও অ্যাড করেছি, আর একটু শুকনো লঙ্কা মানে গোটা দিয়ে দিয়েছি, বেশ মচমচে হয়ে ভাজা হবে। এবার যে কামড়ে খেতে চাইবে খাবে, এবার নইলে কেটে দিলে ঝাল হয়ে গেলে বাচ্চারা হয়তো অত পছন্দ করবে না, সেই কারণে একটু তেল বেশি দিয়ে একটু লাল লাল করে এগুলো ভেজে নিলাম। বেশ সুন্দর করে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, তাই জন্য একটু মধ্যিখানটা ফাঁকা দিলাম, কারণ তেলটা সাইড থেকে ঝরিয়ে আসবে বলে। তো এবারে এটাকে আমি নামিয়ে নেবো আস্তে আস্তে। নিয়ে তারপরে যেতে হবে আমার স্কুলে। স্কুল খুলে গেছে, ঠিক আছে। তো রান্না পুরোটা কতটা কমপ্লিট করতে পারবো সেটুকু আমি জানি না, তবে চেষ্টায় আছি যে রান্নাটা কমপ্লিট করার জন্য। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, ভাত আর আমড়া দিয়ে টক ডাল, ঠিক আছে। ওটা হচ্ছে কি মেয়েগুলো খেয়ে স্কুলে যাবে, আর আমি এখানে এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আর ভাবছি যে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর যাব। তো এই চিন্তা ভাবনা করছিলাম, করতে করতে তারপর দেখো না এখানে বড় মেয়ে রেডি হয়ে গেছে, এখানে দুষ্টু স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর ওর পাপা 7:40-এ গেছে ডিউটি। তো দুষ্টুর স্কুল ইউনিফর্মটা অনেক দিন যাবৎ ছিল, আয়রন ছিল না, সেটুকু একটু ভালো করে আয়রন করলাম। তারপর দেখো এখানে ওকে চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি, যেহেতু বড় হয়ে গেছে চুলটা দুই দিকে করে বাঁধলেও হয়, একদিকে করে বাঁধলেও। তো এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি, আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে গেছে। তো 3 মায়ে বেটেই বেরিয়ে পড়েছি। আবার রিটার্ন চলেও এসেছি, জানো, এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর লেগে পেরেছি ঘরের কাজে। ঘর মানে আমার বিছানা একদম গোছানো হয়নি, চলে গিয়েছিলাম। তো এখানে এই গরমের সময় একটা কম্বল দেখে তোমরা নিশ্চয়ই হয়তো আশ্চর্য হবে যে কম্বলটা কেন লাগে। মানে রাত্রে করে যখন ঠান্ডা লাগে, এসি চলে, তো বাচ্চারা আর কি গায়ে দেয়। তো আমি এখানে বিছানার চাদরটা মানে বেড কভারটা চেঞ্জ করে নেবো। আর নিচে আমার অলরেডি একটা পুরানো চাদর সবসময় পাতা থাকে, মানে এটা দেখতে ভালো লাগে জন্য। ওপরেরটা তুলে দিলাম, নিচে একটা পুরানো চাদর পেতে রাখলাম। তো সেটাও আমার হোয়াইট কালারের চাদর। তো আজকের ইচ্ছা হচ্ছে বেশ একটু হোয়াইট হোয়াইট চাদর পাতবো। তো দেখা যাক কীরকম একটা চাদর পাতি। তো বালিশের কভার সমস্ত কিছুই চেঞ্জ করে নেবো, একদম নিয়ে গুছিয়ে নেবো। আর গরমের সময় তো 2 দিন অন্তর অন্তরই বেড কভারটা কেচে দিতে হয়, নাহলে যেন নিজের একটা অস্বস্তি বোধ হয়, মানে এমন একটা অস্বস্তি হয়, ভালো লাগে না শুতে। তো দেখো খুঁজে খুঁজে একটা পুরানো নরম মানে একটা সাদা মানে সুতির চাদর, একদম একদম নরম হালকা পাতলার মধ্যে। আর সত্যি কথা বলতে কি এটাও একটা জায়গায় একটুখানি ফেঁসে গেছে, জানো তো। কিন্তু তাও মনে হলো যে আজকের এই চাদরটাই পাতি, নরম, বেশ ভালো লাগছে। তো দেখো আমি চাদরটা বেশ গুছিয়ে সুন্দর করে পেতে নিচ্ছি। বিছানা মানেই একটু টান টান না হলে তো ভালো লাগে না। মোহা মোহাকে লাগে
ফাইনালি বিছানা গুছানো রেডি। আর এই 5 বালিশের কভার, এটা হচ্ছে দুনিয়ার মানে পৃথিবীর সবথেকে একটা বিরক্ততম কাজ, 5 বালিশের কভার চেঞ্জ করিয়ে নতুন কভার পরানো। তো করে নিয়ে এদিকে দেখো যেখানে কাঁথা বালিশগুলো এমনি থাকে, কারণ এখন নিচে যেখানে বিছানা হয় ওই জন্য থাকে দু একটা, সেগুলো এই শোকেসের পাশে এগুলো ভাঁজ করে রাখছি, কিছু করার নেই। আর এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাবছি ঘর বারান্দাটা একটু ঝাড়ু দেব, কারণ সেই সকালে মোছা হয়েছে, ঝাড়ু টাড়ু দিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর চলে আসবো। তাই এখানে ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়েছিল, মেয়েরা স্কুলে গেছে, চুল ফুল আঁচড়িয়েছে, গার্ডার ফাডারগুলো পড়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে, আর ওই যে বিছানার চাদর তুললাম না, বালিশের কভারটা দিয়ে একটু ঝাড়পোছ করে নিলাম। একটু পাউডার মেখেছে, পাউডার পড়েছিল, সেগুলোও একটুখানি পরিষ্কার করে নিলাম। তো এখন বাজে 1:30। তো ফাইনালি আমি সব কাজবাজ সেরে আরেকবার ঘর দাওয়াগুলো ঝাড় দিলাম, মানে সেই সকালে মামি ঝাঁট দিয়ে মুছে গেছিলো, আরেকবার ঝাঁট দিলাম, দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে চান টান করে আসলাম। আর গ্যাস ফ্যাস তার আগেই টোটালি পুরো ক্লিন করে রেখেছি। তো এই যে কিচেনটা পুরো, আর এখানে এই র্যাকটা আমি এখানে ফিটিংস করে নিয়েছি দেয়ালের সাথে, একদম একদম সুন্দর করে ফিটিংস করে নিয়েছি। তো কিচেন আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই কৌটো কটা খালি হয়েছিল, এই কটা ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে। কিচেন পুরো একদম টিপট্যাপ ঝিকঝাক, কিন্তু এই জানালাটা আমি দিয়ে দেবো। চলো আমার শাশুড়ি মার খেতে দেব, একটা জল নিই। কি জিনিস করেছে এটা, লাল হয়ে রয়েছে, ইস ভগবান। কে খুলেছে কে জানে। এখানে হাঁড়িতে আছে ভাত, এখানে আছে ডিম আলু কষা, এখানে আছে একটু টক ডাল আমড়া দিয়ে, আর এখানে আছে আলু কুদুলি পেঁয়াজ ভাজা। তো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটু টিভিটা চালাবো, চালিয়ে ফ্যানটা চালাবো, চালিয়ে শাশুড়ি মার খেতে দেবো, আর আমি খাবো, তারপরে একটু রেস্ট নেবো, দুষ্টু রাঁধতে যাবো, ঠিক আছে, পরে আসছি। তো চলো রেডি, দুষ্টুকে নিয়ে আসি। এখন 2:25 হয়ে গেছে। টাটা বাই। তারপর চলে এসেছি সোজা সন্ধেবেলায়। এখানে দেখো আমার অনলাইন থেকে দুটো পার্সেল এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। একটা এই যে কিচেন র্যাক, সুন্দর দেখে একটা কিচেন র্যাক নিলাম, বেশ পছন্দসই। আগে একটা যদিও নিয়েছি, আমার আছে কিচেনে, তবু এটা খুব হেল্পফুল, সেই জন্য নিলাম। আর হচ্ছে 3টে লিপস্টিক নিয়েছি, জানো তো, মানে অফার ছিল, সেই অফারের থেকে 3টে লিপস্টিক নিয়েছি, 3টে কালারের। তো এখানে প্যাকেটটা ওপেন করছি তোমাদের সামনে দেখাবো বলে, কাঁচি নিয়েও বসে পড়েছি। তো কালারগুলো জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। এবারে জানি না পরলে কতটা ভালো লাগবে, হয়তো সেজে গুজে পরলে আশা করি ভালোই লাগবে। তো এটা বেবি পিঙ্কের মধ্যে, বেশ হালকা, মানে ঠোঁটে দিলেও মনে হবে না যে তুমি লিপস্টিক দিয়েছো, এত কিউট কালারটা, ঠিক আছে। তো আমি একটু হাতে ঘষে ঘষে দেখছিলাম যে কীরকম লাগে কালারগুলো, এখনও তো ব্যবহার হয়নি, জাস্ট নতুন। তো কাল জামাই ষষ্ঠী, দেখা যাক জামাই ষষ্ঠীতে পরে
মানে যাওয়া যাবে, কীরকম লাগে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তো এখানে দেখো আরেকটা ম্যাট লিপস্টিক আছে। এই লিপস্টিকটার কালারটা একটা আছে ব্রাউন ব্রাউন টাইপের, আর একটা আছে ঠিক চেরিও নয়, লালও নয়, মেরুনও নয়, মানে কীরকম একটা কালার বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে। তো বেশ সুন্দর। আর এই কালারটা দেখো জাস্ট মানে অস্বাভাবিক, কালারটা পুরো একদম আনকমন। তো আমি এই যে হাতে একটু করে লাগাচ্ছি, দারুণ কালার, পুরো যেন রাস্ট রাস্ট কালারের মতো, খুব সুন্দর লাগছে লিপস্টিকগুলো। তো এমনিতে তো লাগেই, আর বাড়িতে দুটো মেয়ে আছে মানে বুঝতেই পারছো। তো এই লিপস্টিক খুলছি আর আমার মেয়ে বলছে, মা এইগুলো ফ্রিজে রেখে দেবে, জানো তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো তোমরা কমেন্ট করে জানিও কে লিপস্টিক এরকম সাজের জিনিস ফ্রিজের মধ্যে রাখো। তো দেখো এটা লালও নয়, চেরিও নয়, বেশ মিষ্টি কালার। তো আমি খুব হ্যাপি এই লিপস্টিকগুলো পেয়ে, আর কিচেন র্যাকটা পেয়ে খুব সুন্দর লাগছে আমার। তো ভিডিওটা তোমাদের কাছে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।